এই তো আজকে সকাল সকাল আচার নিয়ে চলে আসলাম ব্লগ বাই তাহমিনা থেকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো এই তো আমি আচারগুলো আগে কিছু দিয়ে রাখছিলাম আর আজকে ফাইনালি ঠিক করব। এই তো প্রায় হয়ে গেছে। ওই যে দেখছেন তো, আমি তো এটা আর ভাঙা যেটা বলে কি, অল্প ভেঙে পাউডার করে তারপরে দিই। আর আমার শুকনো মরিচটা আগে করা ছিল, তো আমি শুধু ঢেলে নিছি আর কি। তো সবগুলো ভালোভাবে মিশে ফেলবো। মাশাআল্লাহ, দেখছেন কালারটা কত সুন্দর আসছে আচারের। এই আচারটা যদি আপনি নর্মালি ফ্রিজ ছাড়াও যদি আপনি 1 বছর রাখেন, এটা এমনিতেই থাকবে, রোদও দিতে হবে না। অনেক সুন্দর হয়েছে। তো সবাই সাপোর্ট করবেন আমাকে, আমার সাথে থাকবেন। ভালো লাগলে একটু লাইক করে দিবেন, কমেন্ট করবেন, একটা শেয়ার করে দিবেন। আর নতুন যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই তো আমার আচারটা ফাইনাল হয়ে গেছে। আমি ফ্রিজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। এটা খেতেও খুব দারুণ হয়েছে এই আচারটা। তো এই তো আমার বাচ্চারা এটা রাখবে না, এটা সর্বোচ্চ একদিন যাবে। এই তো কালকে আসলে মামার দোকানে ডিম ছিল না, মামা ওই জন্য দিতে পারে নাই, তো আজকে দিয়ে গেছে। তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। উনি আবার ট্রেটা দিয়ে দিতে হবে। তো আপনাদের ভাইয়া যখন যাবে তখন ডিমের খাসটা দিয়ে দিব। তো আমাদের একবারে আমরা নিয়ে আসি, যেহেতু মাসের বাজার, এখানে সবগুলো ডিম আমি গুছিয়ে যত্ন করে রেখে দিব। আমরা যেহেতু ফ্রিজে ডিম রাখি না, রাখলে এটা আসলে অনেকগুলো প্রবলেম হয়, ওই জন্য ডিমটা আমি বাইরে রাখি, এভাবে বলেনি উপর দিয়ে ঢাকনা দিয়ে রাখি আর কি। তো আসলে আজকে আমাদের কারণে এখন যেহেতু গরম, কারেন্টটা বেশি ডিস্টার্ব করতেছে, আর আমি ঠান্ডা পানি খাওয়াতে আমার গলাটা বসে গেছে। তো সবাই প্লিজ ভালো লাগলে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আসলে আমার বাবু এসছে, ওরা ডিম হাতাচ্ছে, ধরতেছে। তো এই আর কি, সবাইকে ধন্যবাদ।